হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই এডুকেশনাল চ্যানেল। আজকের ক্লাসে আমরা শিখতে যাচ্ছি ডিউরিং কীভাবে ইংরেজি বাক্যে ব্যবহৃত হয়। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। পুরো ক্লাস ভালোভাবে শুনুন এবং লিখুন। আশা করি খুবই কাজে লাগবে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ডিউরিংয়ের ব্যবহার। স্থায়িত্বকালের অন্তর্বর্তী কোনো সময় বোঝাতে ডিউরিং ব্যবহার করা হয়। ডিউরিংয়ের পর নাউন অথবা নাউন ফ্রেজ ব্যবহৃত হয়। যেমন আই কিপ মাই মোবাইল অফ ডিউরিং অফিস আওয়ার্স। অফিসের সময় আমি আমার মোবাইল বন্ধ রাখি। তাহলে আই কিপ মাই মোবাইল অফ ডিউরিং অফিস আওয়ার্স। অফিস আওয়ার্স এখানে ডিউরেশন অফ টাইম বোঝাচ্ছে, কিন্তু স্থায়িত্বকাল বোঝাচ্ছে। তাহলে তার আগে ডিউরিং বসবে এই জন্যেই। আই কিপ মাই মোবাইল অফ ডিউরিং অফিস আওয়ার্স। উই ওয়ার নিউ ক্লোথস ডিউরিং ফেস্টিভ্যালস। উৎসবের সময় আমরা নতুন পোশাক পরিধান করি। তাহলে ফেস্টিভ্যালস এখানে কিন্তু ডিউরেশন অফ টাইম বোঝাচ্ছে বা স্থায়িত্বকাল বোঝাচ্ছে, তাই তার আগে কিন্তু ডিউরিং। তাহলে উই ওয়ার নিউ ক্লোথস ডিউরিং ফেস্টিভ্যালস। উৎসবের সময় আমরা নতুন পোশাক পরিধান করি বা পরি। ওয়ার পরিধান করা। আই ইন্ট্রোডিউসড মাইসেলফ ডিউরিং দ্য ইন্টারভিউ। সাক্ষাৎকারের সময় আমি আমার নিজের পরিচয় দিয়েছিলাম। তাহলে এখানে দ্য ইন্টারভিউ যে আছে এটা ডিউরেশন অফ টাইম বোঝাচ্ছে এখানে, তার আগে ডিউরিং বসে। আই ইন্ট্রোডিউসড মাইসেলফ ডিউরিং দ্য ইন্টারভিউ। সাক্ষাৎকারের সময় আমি আমার নিজের পরিচয় দিয়েছিলাম। এরপর এভরিবডি শুড মেইনটেইন ডিসিপ্লিন ডিউরিং দ্য ফাংশন। অনুষ্ঠানের সময় প্রত্যেকের নিয়ম শৃঙ্খলা বজায় রাখা উচিত। তাহলে এখানে ডিউরিং দ্য ফাংশন অনুষ্ঠান এখানে স্থায়িত্বকাল বোঝাচ্ছে বা ডিউরেশন অফ টাইম বোঝাচ্ছে, কারণ অনুষ্ঠানের সময়, তার মানে অনুষ্ঠান চলাকালীন সময়, সেজন্য তার আগে ডিউরিং। এভরিবডি শুড মেইনটেইন ডিসিপ্লিন ডিউরিং দ্য ফাংশন। ডু নট গো আউটসাইড ডিউরিং রেইন। বৃষ্টির সময় বাইরে যেও না। তার বৃষ্টি এখানে ডিউরেশন অফ টাইম বোঝাচ্ছে, তার মানে বৃষ্টি চলাকালীন সময় বুঝতে হবে এখানে, বৃষ্টি চলাকালীন সময়, সেজন্য ডিউরিং। ডু নট গো আউটসাইড ডিউরিং রেইন। বৃষ্টির সময় বাইরে যেও না। হি সুইমস এভরি ডে ডিউরিং দ্য সামার। গ্রীষ্মের সময় সে প্রতিদিন সাঁতার কাটে। তাহলে ডিউরিং দ্য সামার যে আছে গ্রীষ্মের দিনে বা গ্রীষ্মের সময়, তাহলে এখানে ডিউরেশন অফ টাইম বোঝাচ্ছে, সেজন্য তার আগে ডিউরিং। হি সুইমস এভরি ডে ডিউরিং দ্য সামার। উই ওয়ার ফাইন ডিউরিং দ্য ট্রিপ। ভ্রমণের সময় আমরা ভালোই ছিলাম। তাহলে ভ্রমণটা এখানে ডিউরেশন অফ টাইম বোঝাচ্ছে, দ্য ট্রিপ, এজন্য তার আগে ডিউরিং। উই ওয়ার ফাইন ডিউরিং দ্য ট্রিপ। ভ্রমণের সময় আমরা ভালোই ছিলাম। আই ফল অ্যাসলিপ ডিউরিং স্টাডি টাইম। পড়াশোনার সময় আমি ঘুমিয়ে পড়ি। তাহলে স্টাডি টাইম হলো ডিউরেশন অফ টাইম, মানে স্থায়িত্বকাল বোঝাচ্ছে এখানে, তাহলে তার আগে ডিউরিং। আই ফল অ্যাসলিপ ডিউরিং স্টাডি টাইম। পড়াশোনার সময় আমি ঘুমিয়ে পড়ি। তাহলে এই হলো ডিউরিংয়ের ব্যবহার। খুবই গুরুত্বপূর্ণ ব্যবহার। লিখতে এবং ইংরেজি বলতে ডিউরিংয়ের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা ডিউরিংয়ের ব্যবহার বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেল নতুন এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং।